এখন ধর্মের বেসিকটা কি? মরালিটি। তা মরালিটির পরে কি আসছে? আমরা প্রথমে হচ্ছে রিচুয়াল, রিচুয়ালের পরে আসছে মরালিটি। এবারে যখন আপনি গেলেন তখন শুনছেন এই পণ্ডিত মশাই বলছে যে সত্য কথা যখন তুমি কথা দিয়েছো আর কখনো ফেরাবে না, একবার যেটা প্রতিজ্ঞা করেছো সেটা কখনো ফেরাবে না। তারপরে একটা গল্প বলছে, সেই গল্পটা দিয়ে বোঝাচ্ছেন যে একজন রাজা ছিলেন, তার নাম ছিল শিবি। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার কাছে আশ্রয় নেবে রাজা হিসেবে আমি তাকে রক্ষা করব। ওটা শুনে ধর্ম বললেন আচ্ছা ওরকম কথা দিয়েছে, চলো দেখি পরীক্ষা করে আসি। ইন্দ্র আর ধর্ম দুজনে মিলে দুটো পাখি হলো, একজন হলো পায়রা আর একজন হলো ঈগল। এবার হইচই করতে করতে ওরা এসে পায়রাটা ওর কোলে বসে পড়লো, করে বললো রাজা আমাকে বাঁচাও, ঈগলটা আসছে আমাকে না। এবারে রাজা বললেন আমি তোমায় আশ্রয় দিচ্ছি, ভয় পেও না। এবার ঈগল এসে গেল, ঈগল বললো আমার খাদ্য, এখন তুমি খাদ্যটা দাও। তখন বললো তুমি মাংস চাও, তো আমি তোমার মাংস দিচ্ছি না। তা যদি হয় তাহলে ওই পাখিটার ওজনের সমান মাংস তোমার নিজের শরীর থেকে দিতে হবে, তাও হবে। এইটুকু পায়রার কত ওজন, তো দাড়ি পাল্লা এনে বসানো হলো, উনি নিজের থাই থেকে মাংস কেটে কেটে বসাচ্ছেন। ওমা ছোট্ট পায়রা ভারী হয়ে যাচ্ছে, মাংস কাটতে কাটতে দু থাই নষ্ট হয়ে গেছে, রক্ত পড়ে যাচ্ছে, মরে যাবেন। কিন্তু তখনও থামছেন না, উনি বুঝেছেন যে আমাকে পরীক্ষা করছে, এটা সাধারণ পাখি নয়। তখন ধর্ম আর ইন্দ্র রূপ ধরে বললেন তুমি ধন্য, তুমি ঠিক করেছো, এই যে কথাটা দিয়েছো, কথা রেখেছো, আমরা খুব খুশি। তা এই যে কথাগুলো দিয়ে তখন নানান রকমের গল্প দিয়ে দিয়ে, সত্য গল্প তার সঙ্গে আরেকটু ব্যাপার নিয়ে ইতিহাস, তার সঙ্গে একটু সাহিত্য মিলিয়ে আমরা নানান এই পুরাণ সৃষ্টি করছি। তা প্রথম হলো রিচুয়াল যখন আমরা করছি, তারপরে হলো মরালিটি, তারপরে আমাদের এই গল্পগুলো দিয়ে একটা পুরাণ সৃষ্টি হচ্ছে। এরপরে এলো ফিলোসফি, ফিলোসফি ব্যাখ্যা করতে লাগলো আমি ঈশ্বর, এই যে বলছে এটা কি করে সম্ভব। তখন ফিলোসফি সেটা ব্যাখ্যা করলো এরকম 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 করে। তোমার আর ঈশ্বরের মধ্যে না কোনো পার্থক্য নেই, জানো। ঈশ্বরটা কি? ঈশ্বর হচ্ছেন মায়া উপহিত চৈতন্য, আর জীব কি? জীব হচ্ছে অহংকার উপহিত চৈতন্য। উপহিত মানে কি? ঢাকা দেওয়া, তাকে একটা পোশাক পরিয়ে দিয়েছে। এখন ঈশ্বরকে যে পোশাকটা পরিয়েছে সেটা হচ্ছে মায়া, আর জীবকে যেটা পরিয়েছে ওটা হচ্ছে অহংকার। দুটোই একই জিনিস, একটু বড় একটু ছোট। এবারে ওই ঢাকা দুটো যদি সরিয়ে নেওয়া হয় তাহলে কি থাকে? দুজনের চৈতন্য থাকে, দুটোতেই চৈতন্য রয়েছে। এখন ঈশ্বর আর জীবের মধ্যে একই ভাব হচ্ছে, ওইটা হচ্ছে ধর্ম। ফিলোসফিটা বলে দিলেন, কিন্তু ওইটা নিজের জীবনে উপলব্ধি করাটাই হচ্ছে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি। সেই জন্য প্রথম হচ্ছে রিচুয়াল, তারপরে মরালিটি, তারপরে আমাদের এই পুরাণ আসছে এবং ফিলোসফি আসছে এবং স্পিরিচুয়ালিটি আসছে। ধর্মের এই পাঁচটা স্তর, প্রথমে স্পিরিচুয়ালিটিকে চিন্তা করলে ভুল হয়ে যাবে, ধীরে 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 করতে হবে। ধর্ম পালন করলে কি ফল হবে? তখন বলছেন সাধক শীল সম্পন্না, যিনি সাধন করছেন তিনি শীল সম্পন্ন হবেন। শীল মানে কি? কালচার। যারা ধর্ম পালন করে ওরা হাইলি কালচার। আমাদের একজন মহারাজ বলতেন যে ফার্স্ট বি এ জেন্টলম্যান, দেন বি এ সাধু। সাধু হচ্ছে একদম পারফেক্ট, সে কখনো কাউকে আঘাত করে কথা বলে না, কখনো কাউকে অপমান করে না, মনের মধ্যে সমান ভাব থাকে। মানে শ্রেষ্ঠ মানুষ তো সাধু, তাই না? তো এই সাধুকে সেই জন্য লোকেরা এত স্নেহ ভালোবাসে, এত শ্রদ্ধা করে। রাবণ মারা যাবার পর তখন পার্বতী শিবকে বলছেন ও তো তোমার ভক্ত ছিল, তো তুমি অন্তত এখন ওর কাছে যাও। বলছেন না,
আমি ওকে কিছু সাহায্য করবো না। সে কি, ও তোমার এত ভক্ত ছিল? বলছে ভক্ত ছিল, রাবণ হিসেবেও যদি ওই খারাপ কাজগুলো করতো আমি তবু ওকে হয়তো সাহায্য করতাম, কিন্তু সাধুর পোশাক পরে অন্যায় কাজ করেছে। ও সাধুর পোশাক পরে গেরুয়া বস্ত্র ধারণ করে ও অন্যায় করেছে, সীতাকে অপহরণ করেছে। ওর পাপ এত বেশি, আমি ওর কাছে যাব না। সেই জন্য এই যে পোশাকটার একটা অসাধারণ মূল্য আছে, এটা মনে রাখতে হয়। আমার ছোটবেলার জীবনে একটা ঘটনা ছিল, এখন ছেলেরা একটু বড় হলে মনে করে বাবা সব বোঝে না, সেই কারণে সবটাই এটাই হয়। এবার একটু অল্প বয়স হয় না, বাবা কিচ্ছু বোঝে না, বাবা কিচ্ছু জানে না, এটা মনে হয়। আমাদের পাড়াতে একটি লোক, সে কি করতে গিয়ে জেলে ধরা পড়েছিল, তো জেলে ছিল। তখনকার দিনে জেলে গেছে মানে একটা ভয়ঙ্কর ব্যাপার, সব ছি পড়ে গেল। সেই লোকটি ফিরে এসে তবে দেখলাম একটা গেরুয়া বস্ত্র পরে ঘোরাঘুরি করে। গেরুয়া পড়লে একটু ভিক্ষে টিক্ষে পাওয়া যায় হয়তো বা। হ্যাঁ, আমরা দূর থেকে মজা করতাম। একদিন দেখছি আমার বাবা ও দূর দিয়ে যাচ্ছে, এমনি করে প্রণাম করছে। আমি বললাম বাবা জানে না, সঙ্গে সঙ্গে উপদেশ দেবার একটা ইচ্ছা হলো, তো গিয়ে বাবাকে বললাম তুই ওকে প্রণাম করছো কেন? তুমি জানো না ও কিছু একটা চুরি টুরি করে জেলে গেছিল? বাবা বললেন আমি জানি ও কি, আমি ওকে প্রণাম করছি না। ওই যে বস্ত্রটা পড়েছে, ওই বস্ত্রটা বুদ্ধদেব পড়েছিলেন, শঙ্করাচার্য পড়েছিলেন, স্বামী বিবেকানন্দ পড়েছিলেন, ওই বস্ত্রটাকে আমি প্রণাম করছি। এটা অসাধারণ শিক্ষা। এই যে গেরুয়া বস্ত্রটাকে শ্রদ্ধা করা, গেরুয়া বস্ত্রটাকে কখনো পায়ে লাগাতে নেই। সেই জন্য অনেকেই পায়ের যে মোজা, ওটা গেরুয়া মোজা পরেন না, কেন কি পায়ে লাগাবে না, ওটা শরীরে ঠিক আছে, মাথায় ঠিক আছে, পায়ে না। এরকম ভাবে গেরুয়াটাকে ভীষণ সম্মান দিচ্ছেন। গেরুয়ার ভেতর কি আছে সেটা তো ওর ব্যাপার, আমি কি করবো? সে ভালো হোক আর মন্দ হোক, কিন্তু আমি ত্যাগটাকে ভালোবাসি। সাধব শীল সম্পন্না শিষ্টাচারস্য লক্ষণম। শিষ্টাচার কাকে বলে? যখন যেটি করা উচিত সেটি করাই হচ্ছে শিষ্টাচার। আমরা গেছি, সুন্দরভাবে বসে আছি, কেউ চেঁচামেচি করছি না, কেননা ওটা ঠিক সেই জায়গা নয়। যখন খেলার মাঠে গেছি, খেলা হচ্ছে, চিৎকার করছি, হাততালি দিচ্ছি, ওটা ঠিক আছে। এইটার জন্য শিষ্টাচার হচ্ছে একটা অসাধারণ, যেটা মানুষকে সুন্দর করে দেয়। তাহলে ধর্ম কি করে? মানুষটাকে একটা সুন্দর পারফেক্ট মানুষ বানিয়ে দেয়। আর সেই জন্য স্বামী বিবেকানন্দ ধর্মের ডেফিনেশন দিতে গিয়ে বলছেন যে রিলিজিয়ন ইজ এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুট আনটু ম্যান। যে ব্রুট যে ছিল, প্রচন্ড স্বার্থপর মানুষ ছিল, অহংকারী মানুষ ছিল, সে একটা ভালো মানুষে পরিণত হলো। And man unto God, তারপরে সে ভগবান হয়ে গেল। আমরা সব সময় চাই ও আমাকে দিক, ও আমাকে দিক, ও আমাকে দিক, কিন্তু কতদিন চাইবো? একদিন তো বড় হতে হয়, তখন আমি দেব, আমি কারোর কাছ থেকে নেবো না, ওই মানসিকতা আসতে হয়। স্বামীজির কথা আবার, জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে, ওই ভাবটাই হচ্ছে ধর্ম। চেঞ্জ হয়ে যাচ্ছে। সাধব শীল সম্পন্না শিষ্টাচারস্য লক্ষণম। শীল এবং শিষ্টাচার যখন সে সাধনা করে, আর এই ভাবটা ফুটে ওঠে, অত্যন্ত সুন্দর। ভগবান বুদ্ধ যাচ্ছেন, তার পেছনে কয়েক হাজার সব শিষ্য চলেছে, সকলেরই গেরুয়া বস্ত্র, মণ্ডিত মস্তক। তখন ভগবানের যে বুদ্ধদেবের যে সন্তান, সে তার মাকে জিজ্ঞেস করছে, মা আমার বাবাকে এই যে এত হাজার মানুষ আসছেন? তখন ওর মা একটা অসাধারণ সুন্দর বর্ণনা দিলেন, বাবাকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন না, বললেন এই যত হাজার সন্ন্যাসী আসছেন, তার মধ্যে যিনি সূর্যের মতো উজ্জ্বল, যার মুখের মধ্যে শিষ্টাচার ফুটে বেরোচ্ছে, তার চলনের মধ্যে সিংহের বিক্রম দেখা যায়, এরকম করে করে অনেকগুলো কথা বলে, ওই তোমার পিতা।
এখন প্রত্যেকটি জিনিসের মধ্যে এই ভাবটি প্রকাশিত হয় যে ধর্ম নেয়। যখন যক্ষ প্রশ্ন করেছিল যুধিষ্ঠিরকে, কহ পন্থা, রাস্তাটা কি, কোন পথে যাবে, ধর্মটা কি, তখন উনি বলেছিলেন তর্ক অপ্রতিষ্ঠ। যদি তুমি তর্ক করো, এটা করা উচিত, এটা করা উচিত না, কিছুতেই কিছু হয় না, কখনো শেষ হয় না। বাঙালিরা তর্ক করতে একটু ভালোবাসে, কারণ বুদ্ধি আছে তো, সবসময় একটু তর্ক করে, আর তর্ক করতে করতে ঝগড়াও হয়, কিন্তু ঠিক মারামারিতে পৌঁছতো না। আজকাল অবশ্য একটুখানি পৌঁছে গেছে, বেশি ভিড় হয়ে গেছে, কিন্তু আগে মারামারি পৌঁছতো না, ওই পর্যন্ত থাকতো। একবার বাসের মধ্যে তুমুল তর্ক হচ্ছে দুজনে, রাখতে একটা লোক ভীষণ রেগে গেছে, গিয়ে বলছে এক খুশিতে তোমার 64 পাটি দাঁত ফেলে দেবো। তখন পাশের একজন আমার অঙ্কের টিচার, সে বলছে ভাই 64 হয় না তো, আমি জানতাম তুমি নাক গলাবে, তোমারটাও অ্যাড করে রেখেছি। তর্কে অপ্রতিষ্ঠা, তর্কে কখনো প্রতিষ্ঠা পাওয়া যায় না। তুমি একটা করে তুমি বলবে, আর একজন তার অপোজিশন দেবে, তো সেই জন্যে কখনো তর্কের দ্বারা প্রতিষ্ঠা পাওয়া যায় না। শ্রুতয়া বিভিন্ন, যত শ্রুতি আছে, বেদ আছে, নানান রকম কথা বলে। নয়ত ঋষি যস্য মতম প্রমাণম, এমন কোন ঋষি নেই যার মত বিভিন্ন হবে না। সমস্ত রকম ভাবে প্রত্যেকটি ঋষি এক একটা কথা বলে গেছে। 6টা ফিলোসফি আছে আমাদের, জানেন তো, 6 রকমের ঋষিরা 6 রকমের পথ বলে গেছে। ঠিকই বলেছে, কোনটা নেব? তখন এখানে খুব সুন্দর করে বলছেন ওই ধর্মের উত্তরে, ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম, এই ধর্মের যে তত্ত্বটা, সত্যটা একদম গুহার মধ্যে থাকে, লুকিয়ে থাকে। মহাজনের কথা সপন্থা, পন্থা, কোনটা পথ? তার উত্তরে বললেন মহাজনের কথা সপন্থা, মহাজনরা যা করে গেছেন সেইটাই হচ্ছে পথ, সেটাই হচ্ছে ধর্ম। তা কাকে আমরা ফলো করব? কে মহাজন? ভগবান শ্রীরামকৃষ্ণ। ওই রকম মানুষ তো আর একটা চোখে পড়ে না, প্রত্যেকেই একটা একটা করে করেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ সবটাকে দিয়েছেন। আমরা যদি কোনো একটা কাউকে তুলি, কোনো নিন্দামন্দ নয়, বিচারও নয়, যে কোনো একজনকে দেখবো যে এক ভাব রয়েছে, শ্রীরামকৃষ্ণের মধ্যে সব ভাব রয়েছে। আর ওই ভাবটাই অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন বিবেকানন্দ, এবং সেইটা রামকৃষ্ণ মিশনের সিম্বল করে দিয়েছেন। রামকৃষ্ণ মিশনের সিম্বল কে কে দেখেছেন? আব্দুল দেখি, সবাই দেখেছেন তো? আচ্ছা, বেশ। এবারে পেছনে যে অনেকটা হাত তুলেছিলেন, বলুন তো কি কি আছে সিম্বলে? ওই যে ভদ্রলোক একটু গেরুয়া গেরুয়া জমা করা। আচ্ছা আচ্ছা, আপনি বলুন কি কি আছে? হ্যাঁ, সাপ, প্রথম সাপ দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, বেশ, সাপ আছে। তারপরে এই সবাই কথা বলে শুনবো কি করে? হাঁস আছে, বেশ। তারপরে সূর্য আছে, জল আছে, আর পদ্ম। হাঁস আছে, হাঁস আছে, তারপরে জল আছে, সূর্য আছে, পদ্ম আছে, আর সাপ আছে। এতে বললেন তো? বাহ, থ্যাংক ইউ। এখন এই সিম্বল গুলোর মানে কি বলুন তো? খুব জানা দরকার। তা না হলে গোলমালটা যেটা হবে, আজ থেকে হয়তো 500 বছর পরে রামকৃষ্ণ মিশনের ভক্ত সাপ পুষছে, হাঁস পুষছে, বলে ভাই কি হলো? না, আমরা রামকৃষ্ণ মিশনের ভক্ত, আমাদের সাপ আছে, দেখবে না ওই সাপ। এটা সিম্বলটা হচ্ছে, সাপটা হলো যোগীর প্রতি। যখন যোগী সে ধ্যান করে, তার যখন ক্ষমতাটা উঠতে থাকে মূলাধার থেকে, সেটা সাপের মধ্যে এরকম করে ওঠে। সেই জন্য এটাকে বলে, ওই সর্পটা হচ্ছে যোগের প্রতীক। ভগবান বিষ্ণু তিনি শুয়ে আছেন, যখন তিনি সাপের উপরে শুয়ে আছেন,
যোগ নিদ্রায়। যখন শিব ভগবান বসে আছেন, তার গলায় যে সাপটা সত্যিকারের সাপ না, গলায় মালার মতো পড়ে রয়েছে সাপ, মানে যোগীশ্বর, যোগীদের মধ্যে তিনি ঈশ্বর স্বরূপ। সেই জন্য যেন যোগটা তার গলার মালা। সত্যি সত্যি সাপ নিয়ে গিয়ে একটা, আমাদের এখন উৎপাত হয়েছে, একটা শিব মন্দিরে একটা সাপকে ছেড়ে রেখে দিয়েছে। এখন কি এই ধরনের ভক্ত নিয়ে ভীষণ সমস্যা। আমাদের একজন সাধু, তিনি যেমন করে না গ্রামে গ্রামে, তার ডোনেশন তুলতে গেছিল, এটা মহারাষ্ট্রের ঘটনা। আর সে তাকে নিয়ে গিয়ে একটা ভূতের বাড়িতে রেখে দিয়েছে, দোতলায়, আর বাড়ির নিচেরটা ভাঙা, একটা একটুখানি ঘরটা ভালো, কোন রকমের সিঁড়ি দিয়ে গিয়ে ওখানে, এখানেই থাকুন। ও বেচারি কোথায় যায়, আচ্ছা সাধু হয়ে কারোর বাড়িতে রাখবো না, ওইখানে রেখে দিয়েছে। উনি মাঝরাত্রে, ওর মুখেই গল্পটা শুনেছি, মাঝরাত্রে দেখছেন দেওয়ালের মধ্যে থেকে বিভৎস দুটো চোখ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। এখন তো দিনের বেলা আপনারা ভয় পাবেন না নিশ্চয়ই, তো এখন সে চোখ দুটো এগিয়ে আসছে, ও লাফিয়ে উঠেছে, উঠে যে মন্ত্রটা জপ করতো সেটা চিৎকার করে করে বলছে সেই মন্ত্রটা। বলছে আমি কি করবো, আমার আর কিছু মনে পড়ছে না, মন্ত্রটাই মনে পড়ছে। আর মন্ত্রটা যেই বলছি ওটা তখন আস্তে আস্তে সরে যাচ্ছে। সাহস পেয়ে ও তখন ওই মন্ত্রটাই বলছে, সারা রাত মন্ত্রটা বলেছে চেঁচিয়ে চেঁচিয়ে। আর মাঝে মাঝে যেই থামছে ধীরে ধীরে আসবার চেষ্টা করছে। শেষকালে সকাল হয়ে গেল, ওটা কোথায় মিলিয়ে গেল, তখন দেখছি ওই বদমাইশগুলো তারা ঢাক ঢোল নিয়ে এসেছে। এসে উনি যখন বারান্দা দিয়ে ওদেরকে হাত দেখে হাত নাড়লেন, প্রচন্ড ঢাক বাজছে, সবাই নাচছে। তারপরে উনি নেমেছেন, গলায় মালাও পরিয়েছে, উনি তৈরি বলছে এই একজন সাধু যে বেঁচে ফিরল, এর আগে কয়েকজন ওখানে মারা গেছে, আর মারা গেলে ওই মালাটাই ওরা পড়ায়, আর ওই ঢাক টাক বাজিয়ে কাঁধে করে নিয়ে গিয়ে পড়ায়। আচ্ছা এই ভক্তর পাল্লায় পড়লে কি হবে বলুন দেখি। সেই জন্যে ভক্ত হবি তো বোকা হবি কেন? ঠাকুর কি অসাধারণ ভাবে বলছেন না, খুব বুদ্ধিটা রাখতে হবে, বিচারটা রাখতে হবে। তো এই যে সিম্বল গুলো দিচ্ছেন, আমরা যোগ অভ্যাস করি, আর এই পদ্মফুলটা হচ্ছে ভক্তি, ভক্তির অভ্যাস করি। আর ওই জলটা হচ্ছে কর্ম, আমরা কর্ম অভ্যাস করি, নিষ্কাম কর্ম। আর সূর্য যেটা উঠছে ওটা হচ্ছে জ্ঞানের প্রতি, আমরা জ্ঞান অভ্যাস করি। এই যে আলোচনা হচ্ছে এগুলো তো জ্ঞানেরই অভ্যাস না, এই জ্ঞান অভ্যাস করি। এই চারটে যখন সমানে করতে পারি তখন পরমহংস ওই এসে দেখা দেয়। ভাগবতে প্রথম যখন ভগবান বিষ্ণু মূর্তি ধারণ করেছিলেন, পরমহংস হয়েছিলেন। সেই জন্যই পরমহংস জলে থাকে, কিন্তু জলটা ওকে ভেজাতে পারে না। তাই সংসারে থাকবো, কিন্তু সংসার আমাকে কোন রকম ভাবে স্পর্শ করতে পারবে না, মালিন্য তা সংসারে আমাকে স্পর্শ করবে না। সেই জন্যে পরমহংস আমরা যারা, আমরা হচ্ছে পরমহংসপন্থী সন্ন্যাস। ওই জন্য আমাদের লাঠি নেই, অন্য যারা তারা সবাই লাঠি নিয়ে থাকে, লাঠির মাথাতে ওই ওদের সে ভগবান থাকছেন, লাঠিটা কাঁধে নিয়ে ধরে। আর আমরা সন্ন্যাসের পর লাঠিটা ভেঙে গঙ্গায় দিয়ে দিই, কেননা মানুষের মধ্যে কাজ করতে হবে। এখন আমি আমেরিকা থেকে আসছি, একটা লাঠি কাঁধে নিয়ে এলে কত রকম অসুবিধা হতো। সেই জন্যে এখন সেই জন্য আমরা হচ্ছে পরমহংস সন্ন্যাসী। ধর্ম তাহলে এইটা দাঁড়ালো যে আমরা মহাপুরুষের পথ ধরে চলবো, আর সেই মহাপুরুষ হচ্ছেন ভগবান শ্রীরামকে